একটি প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য একটি প্রফেশনাল অ্যাপস প্রয়োজন। অ্যাপসটি হচ্ছে পিক্সেল অ্যাপ। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপ, এটি আপনারা এতে পাবেন না, গুগল প্লে স্টোরে পাবেন না। তো এটা ওপেন করবেন, ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর উপরে দেখেন 3 ডট আইকন, ওইখানে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর ইমেজ সাইজ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখা আছে এখানে কাস্টমের পাশে একটা 3 কোনো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 5 নাম্বারে দেখবেন ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিলেই ইউটিউবের যে একটা থাম্বনেলে যে সাইজ আছে সাইজটা এসে যাবে এখানে। আসার পর এবারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিচে দেখেন, নিচে যে ডাবল স্কোয়ারের যে একটা আইকন আছে ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কালার্স, প্রথমে কালার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এক ধরনের কালার দিতে হলে আপনি উপরে কালার আর 2 গ্রেডিয়েন্ট দিতে চান, মানে 2 ধরনের কালার, তাহলে নিচেরটাতে ক্লিক করবেন। আমি আগে এক ধরনের এক কালারটা দিয়ে দেখাতেছি। আমি হলুদ কালার করে দিলাম ব্যাকগ্রাউন্ড, অথবা বি কালার, অথবা এই কালার, অথবা এই কালার, যে কোনোটা দিয়ে এখানে প্রেস করে দিলে রাইট বাটন হয়ে যাবে। এবার গ্রেডিয়েন্ট কালার দেখাই, এখানে 2 কালার, এখানে অন্য কালার দেখেন। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আবার দেখে প্লাস আইকনে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট কালারটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, কোন কোন কালার দেবেন বা কতটুকু, এরকম নাকি এরকম হবে। আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা যেভাবে চান সেভাবে দিতে পারেন। তো আমি এখানে কালারটা একটা চেঞ্জ করে নিই, এক কালারটা চেঞ্জ করে নিয়েছি দেখেন। এবার ওয়ার্কাতে ক্লিক করে যে এরকম আসবে। তো আপনারা আপনার মতো কালারটা দিয়ে নেবেন। তো আমি এখানটা হোয়াইট কালারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এবারে আমার একটা শেপ নেব, প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমি একটা একটা করে দেখাই কী কী আছে। এটা আমাদের টেক্সটের জন্য এখানে উপরে ক্লিক করলে এটা ডিলিট করে দিই টেক্সটটা। প্লাস এখানে ক্লিক করে উপরে যে অপশনটি আছে এটা হচ্ছে টেক্সট। এখানে আপনার চাইলে কি সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করে আপনার এখানে যেটা লিখবেন সেটাই হবে। আমার সোনার বাংলা। এবার আমি এখানে ক্লিক করে দিছি। আবার এটা টেক্সটে চলে গেছে। দেখেন এই যে টেক্সটটি, এটার উপর আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ডাবল ক্লিক করব না, এখানে একটা ক্লিক করার পর নিচে দেখেন এ লেখা আছে, এর নিচে একবারে এতে ক্লিক করবেন। একটু স্ক্রল বার করে যাবেন, যাওয়ার পর ফ্রন্ট নামে অপশন আছে, ফ্রন্টে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো ফ্রন্ট অটোমেটিকলি, আপনার এটা আলাদাভাবে ফ্রন্ট অ্যাড করতে হবে না। আমি এই ফ্রন্টে দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার লেখার সাইজটি কীরকম হয়ে গেছে। তো এবার যদি আমি এটাতে কালার দিতে চাই, কালারসে ক্লিক করব। কালারসে ক্লিক করার পর আমি এই কালার বা এই কালার আপনার যেটা মন সেটা দিতে পারেন। আমি ওকেতে ক্লিক করব। এবার একটা স্ট্রোক দিব, এটাতে স্ট্রোক দেওয়ার জন্য স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকটা ওপেন করে দেবো। দেওয়ার পর আমি স্ট্রোকটা কী কালার দিতে চাই, আমি হলুদ কালার নাকি ব্ল্যাক কালার নাকি এই কালার নাকি এই কালার, আপনার ইচ্ছা মতো কালার স্ট্রোক দিয়ে দেবেন। আমি হলুদ কালারটা দিয়ে রাইট বাটন ক্লিক করলাম। আবার স্ট্রোকটাতে ক্লিক করব। নিচে দেখেন স্ট্রোকটা দিয়ে বাড়াইতে চান তাহলে এইরকম ধরে টেনে এনে স্ট্রোকটা বাড়িয়ে দেবেন। তো ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পেলেন আমি স্ট্রোক। এবার হচ্ছে শ্যাডো এড করবো। আবার শ্যাডোটা করে দেবো। শ্যাডোর কালারটা আমি চেঞ্জ করে দেবো, হলুদ নাকি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এবার টেক্সটটাতে গেলাম। এবার ধরেন আমি আবারও প্লাস এখানে ক্লিক করব। এখানে ডেট মানে কত তারিখে কী করছেন এটা ডেটটা চলে আসবে, আমি ডেটটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টিকার। এখানে অনেক ধরনের স্টিকার আছে, আপনার এই চাইলে স্টিকারগুলো অ্যাড করতে পারেন। দেখেন কত ধরনের স্টিকার রয়েছে, চাইলে স্টিকার অ্যাড করতে পারেন, অথবা এইটা, অথবা এখানে অনেক ধরনের স্টিকার আছে, চাইলে আপনারা অ্যাড করতে পারেন। দেখেন কত ধরনের স্টিকার। এখানে অনেক ধরনের স্টিকার রয়েছে, বা এটাও দিতে পারেন। এখানে আপনার এই স্টিকার, এখানে আরও স্টিকার রয়েছে, অনেক ধরনের স্টিকার আছে। দেখেন শুভ জন্মদিন, ভর্তি চলছে,
অনেক ধরনের আছে ইমোজি, কী কী ইমোজি অ্যাড করতে চান, এরকম ইমোজি, এরকম এরকম আপনার এরকম চাইলে এরকম, এখানে অনেক ধরনের রয়েছে। আপনার চাইলে যেটা খুশি সেটা অ্যাড করতে পারবেন। একদম এই পেড ভার্সন অ্যাপসটিতে এইগুলো রয়েছে, আর কোনো অ্যাপসে নেই। তো দেখতে পাচ্ছেন, আপনার যেটা খুশি সেটা দিতে পারেন, সমস্যা নেই। আরও অনেক ধরনের আছে, আপনারা দেখে নেবেন, তো আমি দিতেছি না। তো তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি। তো গ্যালারি থেকে কোনো কিছু আনতে চাইলে এখানে ক্লিক করে দেবেন। আমি ধরেন আমি গ্যালারি থেকে আমি এটা নিলাম, এনআইডি কার্ডটি আমি কতটুকু সাইজ নেব সেটা আমি সিলেক্ট করে নেব। তাহলে আমি এতটুকু পরিমাণ, এতটুকু নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে দিলাম, এই জায়গাটা চলে আসছে। আসার পর আমি যদি ঘুরাইতে চাই ঘুরাইতে পারবো। হয়ে গেলে আমি যতটুকু ছোটো করতে চাই ছোটো করে নেব। দেখতে পেলেন এটা তো এবার স্টক দিতে চাই, তাহলে আমি এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর না, এটাতে মাঝখানেটাতে ক্লিক করব। ক্লিক করার পর কালার স্টকে দেবো, স্টকটা দিয়ে দেবো, যে কোনো কালার স্টক দিতে চাই, স্টকটা একটু বাড়িয়ে দেবো। তো এই ছিল। তো এই প্লাস আইকনে যত কাজগুলো আছে আমি সব করে দেখিয়ে দিছি। তারপরে এবারে এটা সেভ দিতে হবে কীভাবে সেটা দেখাবো। সেভের জন্য সেভ আসে ক্লিক করবো, সেভ আস ইমেজ এখানে দিয়ে, তো পুরো গ্যালারি থেকে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু পরবর্তী ভিডিও হচ্ছে লেয়ার, পিক্সেল অ্যাপের কীভাবে লেয়ারে কাজ করে